শেষ পর্যন্ত পদ্মশ্রী অলিম্পিয়াড দীপা কর্মকারের হাতে ধরে যাত্রা শুরু করল ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। শুক্রবার শহীদ ভগৎ সিং যুব আবাসে পদ্মশ্রী দীপা কর্মকারের নেতৃত্বাধীন 15 সদস্যের রাজ্য অলিম্পিক সংস্থার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে শপথ গ্রহণ করেন পদ্মশ্রী দীপা কর্মকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজোরাম অলিম্পিক অ্যাসোসিয়েশন, অরুণাচল প্রদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, মেঘালয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের আধিকারিক সহ অন্যান্যরা। ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্য অলিম্পিক সংস্থার সভাপতি হয়েছেন পদ্মশ্রী দীপা কর্মকার। ক্রীড়া ক্ষেত্রে তার অভিজ্ঞতা প্রচুর, রাজ্যে তার প্রচুর অবদান রয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন, দীপা কর্মকার তার অভিজ্ঞতার নিরিখে অন্যান্য সংস্থাগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবেন। এই অ্যাসোসিয়েশন চলবে, অলিম্পিক অ্যাসোসিয়েশন। আমি আশাবাদী ওনার অভিজ্ঞতা, ওনার যে অবদান রাজ্যের জন্য, আগামী দিনে তিনি আমাদের এই অ্যাসোসিয়েশন গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন। সুজিত বাবু রয়েছেন। এছাড়াও আমাদের এই অলিম্পিক অ্যাসোসিয়েশনে যারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে পরামর্শ দিয়েছেন, যাদের কাছ থেকে আমরা সুপরামর্শ পেয়েছি বা যারা সহযোগিতা করেছেন, আমাদের যারা বাইরে থেকে আসছেন, এখানে মাননীয় মন্টু দেবনাথ রয়েছেন। তিনি পুরনো খেলোয়াড় এবং পদ্ম দ্রোণাচার্য এআরডি, তো ওনাকেও আমরা ধন্যবাদ জানাবো। ওনার কাছ থেকেও আমি বিভিন্ন সময় পরামর্শ নিয়েছি আমাদের খেলাধুলা সম্বন্ধে, এবং সময় সময় ওনার কাছ থেকে আমরা পরামর্শ নিয়ে থাকি। মাননীয় রতন শাহ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের যিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট রয়েছেন, এবং এখানে সমাজসেবক কমল দে রয়েছেন, ওনারও পরামর্শ দিয়ে থাকেন আমাদের এই খেলাধুলার বিভিন্ন অ্যাসোসিয়েশন তৈরি করতে গিয়ে। আমরা চাই সকলে মিলে একটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা শুধু বলা নয়, আমরা প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমরা এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার ভাবনাকে রেখে আমরা কাজ করতে পারি। প্রধানমন্ত্রী চাইছে যে 2047 সালে বিকশিত ভারত তৈরি হবে। বিকশিত ভারত শুধু বিল্ডিং আর বড় বড় কলকারখানা নয়, প্রত্যেকটা সেক্টরে যেন বিকশিত হয়, খেলাধুলায় যেন বিকশিত হয়। আমরা আমাদের রাজ্যের